জননী ভগবান তুমি মা। রূপসী নদীর নাও সুজন মাঝির নাও তরতরাইয়া যায় হায় রে কোন বা দেশে উজান বাইয়া যায় রে হেইয়া রে হেইয়া হেইয়া হো 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 হেইয়া। কচি, আয় কচি শোন। ডাকছেন কৌশল দিদি? হ্যাঁ, আমি কলকাতায় যাব, আমার যাবার ব্যবস্থা কর। আচ্ছা আচ্ছা। কলকাতা? সে তো অনেক দূর। আমি খোকাকে আনতে কলকাতায় যাব। সে ওকে বলার কি হয়েছে, আমায় বলবে, আমি তোমায় নিয়ে যাবো। না না, কৌশল্যা কোথাও যাবে না, খোকা এখানে আসবে। তার মানে তুমি খোকাকে এখানে আনবে না? না, খোকা যে কাজ করতে গেছে সেই কাজ শেষ করে খোকা এখানে আসবে। ও পরে তুই বৌমাকে বলে দিবি আমি সম্পত্তি দুভাগ করে আমার ভাগ বিক্রি করে বৌমাকে টাকা দিয়ে বাড়ি ছেড়ে চলে যাব। বর্দা, বর্দা শোনো, তুমি কোথাও যাবে না, তুমি হাড়ি আলাদা করবে না, আমি তোমার পায়ে ধরছি বর্দা, প্লিজ বর্দা। কি দৃশ্য জানো, জানো রাম আর ভরত মাস্টার মশাই জিন্দাবাদ। ঠাকুরপো, ওনাকে বলে দাও বাড়ি বিক্রি হবে না। এই বয়সে স্বামী সন্তান নিয়ে গাছের তলায় দাঁড়াতে পারবো না। আর শাখা ছুঁয়ে যখন দিব্যি করেছি তখন সেটা ওনার ভরসাতে নয়, আমার খোকার ভরসাতে। আমার খোকা ঠিক টাকা আনবে। আমার বৌদি সাক্ষাৎ যেন মা সীতা। আমার বউটা কেমন ছিল, ভালো লাগে না। বর্দা, বর্দা, তুই বাড়ি ছেড়ে কোথাও যাবে না বর্দা, আমাদের হাড়ি আলাদা হবে না বর্দা। আমি তোমায় খুব ভালোবাসি বর্দা, আমি তোমার পায়ে পড়ি। মায়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, আমার এই দেশেতেই জন্ম যেন এই দেশেতেই মরি, আমার এই দেশেতেই জন্ম যেন এই দেশেতেই মরি। No bad look. No bad look. Post parent जिंदाबाद. जिंदाबाद जिंदाबाद. Post parent जिंदाबाद. जिंदाबाद जिंदाबाद. চলো চলো, হাত চালো, হাত চালো সবাই। হ্যাঁ রে অঝুমু, ছেলের বাড়ি থেকে এখনো তো গায়ে হলুদ এলো না রে, একটা ফোন করে দেখ না। আমি দেখছি এক্ষুনি দেখছি। তুমি এত চিন্তা করো না, আমি ফোন করেছিলাম, ওরা অনেকক্ষণ আগে হলুদ নিয়ে রওনা দিয়ে দিয়েছে। রওনা দিয়ে দিয়েছে? যাক বাবা, কিন্তু এত দেরি হচ্ছে কেন বলতো? হ্যাঁ, বেলা যে বয়ে যাচ্ছে, তার উপর পার্লার থেকে লোক আসবে তরিকে সাজানোর জন্য, সন্ধে লগ্নে বিয়ে, কখন যে কি করবো না না রে, বুঝতে পারছিস না। এত তাড়া করছিস কেন? সারা রাত বিয়ের লগ্ন আছে, তোর মেয়ের বিয়ের লগ্ন পেরিয়ে যাবে না। আমি একটু যাই, ওদিকে দেখি কি হচ্ছে। মামুনি তরি মেম সাহেবের গায়ে হলুদের গয়নাগুলো তো সমস্ত খোলা পড়ে আছে। থাক না, অসুবিধা কোথায়? আরে না না, তরি মেম সাহেব গায়ে হলুদের যে কানে দুলটা পড়বে ভেবেছিল না, সেই দুলটাই খুঁজে পাচ্ছে না জানো তো তরি মেম সাহেব কখনো কিছু খুঁজে পায় না। যা ঐশীকে গিয়ে, আচ্ছা দাঁড়া আমি বলছি, ঐশী দেখ তো তরি কি কানের দুল খুঁজে পাচ্ছে না, একটু দেখ না গিয়ে। আচ্ছা দেখছি। মাইমনি, গায়ে হলুদ চলে এসেছে। উমা, তাই তো? আরে তোমরা বসে থাকো না, ওঠো 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 ওঠো, এই শাকটা নাও, শাকটা উলু দাও। ঐশী যাও, তরিকে নিয়ে যাও। ও কোথায় গেছিল? উফ তরি, আজকে কিন্তু একদম ঝগড়া নয়। ওর হাতে ওটা কি? ছেলের বাড়ি থেকে গায়ে হলুদ নিয়ে এলাম।
আপনার বরের গায়ে ছোঁয়া লাগা হলুদ। এমনিতে অবশ্য আপনি যেমন দেখতে, তাতে ওই হলুদ টলুদ লাগিয়ে সাজিয়ে গুছিয়ে বরের সামনে দাঁড় করাতে হবে আর কি। দেখো মা দেখো, ও আমাকে আবার পিঞ্চ করছে। আপনার কি কোনো কাজ নেই? হ্যাঁ খোকা, আমার মেয়েটাকে আর তুমি রাগিও না। এই যে আপনি আমার হলুদ একদম ছোবেন না। এটা ছাড়, কি করছিস নাকি? ওখানে গিয়ে পেপে দিতে দাঁড়া। এই লোকটাকে আমি সহ্য করতে পারি না, ওর জন্য আমার বিয়েতে না থাকে। আমি বিয়েতে না থাকলে তো বিয়েই হবে না। শুনুন, আপনার ওই অপদার্থ ওই জামাইবাবু, দাদা, ভাই, এর দ্বারা কিছু হবে না। এই সমস্ত কিছু আমাকে কেনাকাটা করতে হচ্ছে। এই তো আজকে ভোরবেলা বেরিয়ে ফুল কিনে আনলাম, সেই দিয়ে আপনাদের যারা মণ্ডপ সাজাচ্ছে তাদের সাথে সমস্ত কিছু সাজিয়েছি। এমনকি বর কোথায় বসবে সেটাও ঠিক করেছি। হ্যাঁ, বড় বড় কথা। এই খোকাবাবু না থাকলে না এই বিয়েটাই উত্তর তো না। হ্যাঁ, সেই আপনি তো সবই করেছেন, শুধু পাত্রটাই হননি। পাত্র? ও যদি পাত্র হয়, আমি গলায় দড়ি দেব। এখন বুঝতে পেরেছি স্বয়ং বজরংবলী কেন চিরকুমার ছিলেন আপনাদের মতো পাত্রীদের জন্যে। একটা মাথায় মারবো না। দড়ি কি করছিস? দড়ি, উফ, রাখ এগুলো। চল, ওকে বলো এক্ষুনি এখান থেকে চলে যেতে, এক্ষুনি। না, ও কোথাও যাবে না। ওর কথায় তুমি কিছু মাইন্ড করো না। কি হচ্ছেটা কি? বিয়ে বাড়িতে কত কাজের লোক লাগে জানিস? পাগলামো করলে চলে? চল পিড়িতে বস। ঐশী, ঝুমুনি এনোকে নিয়ে যা। চল 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 চল। কি হলুদ মাখিয়ে দেবো? মারবো না। দিলেন তো? কি আবার স্নান করতে হবে? কেন? আপনার গায়ে ছোঁয়ানো হলুদ আমার গায়ে সইবে না, ওই বিচুরি পাতার মতো চিড়বিড় করবে। মা দেখেছ? তোরই এবার চুপ কর। অনু, গায়ে হলুদের আচার অনুষ্ঠান শুরু কর। সো মাই সিন্ড্রেলা, দাঁড়াও তোমার জুতোটা দিয়ে আসছি। নতুন জুতো কোথায় রাখলাম বলছো? খোকা বাবু